বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 17 বছর বয়সী এক কিশোরের। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত কিশোরের নাম জিৎ দাস। একটি গ্যারেজে কাজ করত সে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে রবিবার জিতেরই বন্ধুরা তাকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে। কাজলডোবা সংলগ্ন একটি জলাশয়ে স্নান করতে নেমে ডুবে যায় সে। এরপর স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কিশোরের মা পার্বতী দাস জানান, তিনি কাজে গিয়েছিলেন, বাড়িতে ছিলেন না। সে সময় একলাই বাড়িতে ছিল জিৎ। বেলা 11টা নাগাদ বাপ্পা ও আনন্দ নামে দুজন এসে তার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর বেলা 3টে নাগাদ ফোন মারফত তার মায়ের কাছে খবর আসে ছেলে গাজলডোবার জলে ডুবে গিয়েছে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর পাঠানো হয়। এদিকে জলে ডুবে কিশোর মৃত্যুর ঘটনায় রয়েছে বেশ কিছু ধোঁয়াশা। মৃত জিতের দাদার কথার পরিপ্রেক্ষিতেও সে জট কাটেনি। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ। পার্বতী দাস। আমি তো বাড়ি ছিলাম না, খালি বাড়ি থেকে ছেলেকে ডাইকে নিয়ে গেছে। খালি বাড়িতে থেকে ডাইকে নিয়ে গেছে ওই যে ছেলেটা বাপ্পা। তারপরে 3টার নাগাদ খবর আসলো, একজন আইসা আমাকে খবর দিল এরকম যে জিতকে পাওয়া যাচ্ছে না, জলে ডুব দিছে আর পাওয়া যাচ্ছে না। তো সঙ্গে সঙ্গে তো সবাই গেল। যাওয়ার পরে তারপরে এই যে 4টার দিকে 5টার দিকে নিয়ে আসলাম, তো পরে দেখি নাই। শোনার এটা গাজলডোবার একটা ইসে আছে, ডোবা আছে ওইখানে। সকাল 11টা নাগাদ বাপ্পা, হ্যাঁ এই এলাকার। আর কে ছিল? হ্যাঁ ওই ডাইকে নিয়ে গেছে। আর একটা ছেলে ছিল সাথে, আনন্দ। ওই 3জনই গেছে ডেকে নিয়ে জলে, মানে চান করতে নিয়ে গেছে। আমি সঠিক বলতে পারবো না কি করছে। 10টা নাগাদ আমি যেহেতু ঘুমিয়েছিলাম, হ্যাঁ, তো আজকে রবিবার সানডে আছে, তো আমি তো সবসময় বাড়ি থাকি না, আমি কাজে বিজি থাকি। আমি যেরকম মেডিসিনের লাইনে কাজ করি, তো আমি কাজে বিজি থাকি, তো আমি থাকি না। তো আজকে মানে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ আসছিল, হ্যাঁ, এসে তো ডাকলো, ডেকে বললো ভাই চল কোথায় যাবি। আমি তো অতটা শুনতে পাইনি, ওর 3জনের সাথে গেল। তো এখন 3টা 4টা নাগাদ আমি ছিলাম না, আমি গিয়েছিলাম ফাঁসি দেওয়া। তো আমাকে ফোন করে বললো যে ভাই আর নেই। আমি বললাম কেন? তারপরে দেখি যে ও বললো যে মারা গিয়েছে, জলে ডুবে মারে। তো আমার কাছে ভিডিও ফুটেজ সবই আছে আমার কাছে। নিয়ে গিয়েছিল যে আমাদের মানে নিচে একটা জায়গা আছে নদীর সামনে, বাবার নাম কানু সরকার, 2জন মিলে, একজন সিনিয়র ছিল আর একজন মানে ওর বয়সী, মানে ভাইয়ের বয়সী ছেলে, আমার ভাই হয়, নাম জিৎ দাস। কাজ করতো গ্যারেজে, বেশি বয়স না, এই 16-17 বছর হবে। ও বাইরে কাজ করতো। আমার একটা দাদা আছে, নিজেরই বলতে গেলে ও দাদার সাথে কাজ করতো, গ্যারেজ চলাতো দুজন মিলে। সেটা আমার এখন ওটাই মনে হচ্ছে, কেন যেহেতু অ্যাটলিস্ট ওনারা এখন বাড়িতে নেই, দুর্ঘটনা হতেই পারে, এটা হতেই পারে, এটা ভয়ের কিছু নেই। তো ওনারা তো এসে একবার কল করবে বা নিয়ে যাবে মেডিকেল, ওনারা কেউ নেই, মারা গিয়ে ওনারা ছেড়ে দিয়েছে। ওখানকার আশেপাশে যারা ছিল ওনারা তদন্ত করেছে, দেখেছে একটা ছেলে আছে জলে ডুবে, তো ওনারা মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নিয়ে যায় ওরা ট্রিটমেন্ট। তারপরে বাড়িতে ফোন এসে এরকম বলেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বলছে যে এটা কিছু হয়নি, ওটা এমনি 3জন ওকে বলা হয়েছে যাস না, ওখানে জল আছে, পুলিশ এটাই বলছে। আমরা চাইছি যে তদন্ত করা হোক, তদন্ত করে যদি ওকে মারা হয় তাহলে মানে লোকটার আমার শাস্তি চাইছি, আর যদি না করা হয় এখন তো কিছু করার নেই। এই এলাকার নাম ফগদই বাড়ি। শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।